আমার বাবা কবরে নিয়ে চলে গেছে বিদ্রোহী ট্যাগ নিয়ে। আমি এই ট্যাগ মুছতে আসছি। এই সরকারকে আমি নিন্দাবাদ জানাই যে আমরা সাধারণ জনগণ, আমরা বিডিআর এর লোক, আমাদের ন্যায্য অধিকার পাওয়া আমাদের দাবি। আমরা বাংলাদেশের জনগণ, আমাদের ন্যায্য দাবি এবং আমরা ন্যায্য বিচার পাওয়ার আশাবাদী। আমাদের যে বাবা চাচারা জেলখানায় পচে মরতেছে তাদের আমরা নিঃশর্ত মুক্তি চাই। যেই বাবা চাচারা মানবেতর জীবন যাপন করতেছে তাদের আমরা সম্মান ফেরত চাই। আমরা কোথাও যাই, সমাজের কোথাও যাই আমরা পরিচয় দিতে পারি না। আমরা বিদ্রোহী সৈনিকের সন্তান। আমার বাবারা ভূখণ্ড রক্ষাকারী একজন সৈনিক, তাদেরকে বিদ্রোহী ট্যাগ লাগানো হয়েছে। বর্তমান যে বর্ডারে রক্ষাকারী যারা আছে তারা কখনো গার্ড হতে পারে না, তারা সিংহের মতো গর্জন দেওয়া। বিএসএফদের আতঙ্ক ছিল একদিন বিডিআর, সেই বিডিআরকে আমরা ফেরত চাই। আমরা কোনো গার্ড চাই না, আমরা কোনো গার্ড চাই না সীমান্তে। আজকে আমাদের যে বাবা চাচারা জেলখানায় আছে তাদের আজকে মুক্তির ডেট নির্ধারণ করা হয়েছে, কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। জেলের তালা ভাঙবো, বিডিআর আনবো, বিডিআর এর বিচার চাই। আমার একটা ছেলে, আমার কেউ বলতে আর কেউ নাই, আমি বিডিআর না ছাড়লে যাইতাম না, মরতাম। এটাও মারো। আমাকে বাধ্যতামূলক অবসর দিছে, বলছে যে নিষ্ক্রিয় ছিলেন। আমি নিষ্ক্রিয় ছিলাম, আমাকে মাত্র 15,000 টাকা দিয়া বাড়ি দিছে। তা আমি যদি নিষ্ক্রিয় থাকি, চুপচাপ থাকি, তাহলে আমাকে কি যুদ্ধ করা লাগতো? তাহলে কি আমি কি যুদ্ধ করা লাগিয়া তাহলে আমাকে ফাঁসি দিতেন নাকি? আমি এই জন্য বিচার চাই, সঠিক বিচার। ওই ফ্যাসিস্ট সরকার যেই রাস্তায় হাঁটছে, আমার মনে হয় বর্তমানে যারা উপদেষ্টা পদে আছে এরা ওই ফ্যাসিস্ট সরকার গোলামি হয়ে কাজ করছে। না হয় এরা কেন বিডিআরদের নিয়ে কাজ করে না? এরা তো জানে বিডিআরদের নিয়ে ফ্যাসিস্ট সরকার একটা চক্রান্ত করেছে, এটা নীল নকশা করেছিল। তাহলে এরা এটা জানে, এরা বলে তাহলে বিডিআরদের নিয়ে কোনো কাজ করে না কেন কাজ করে না? ওনাদের বাধাটা কোন জায়গায়? ওনারা কি শেখ হাসিনার থেকে কম নাকি? আমি মনে করি ওনার শেখ হাসিনার পথেই হাঁটতেছে। না হয় বিডিআরদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেয় না কেন? আমরা আজকে আমাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্যই রাস্তায় নেমেছি। এই সরকারকে আমি নিন্দাবাদ জানাই যে আমরা সাধারণ জনগণ, আমরা বিডিআর এর লোক, আমাদের ন্যায্য অধিকার পাওয়া আমাদের দাবি। আমরা বাংলাদেশের জনগণ, আমাদের ন্যায্য দাবি এবং আমরা ন্যায্য বিচার পাওয়ার আশাবাদী। কিন্তু উনি আমাদের জন্য, আমরা তো আইন উপদেষ্টা যে আছে উনি তো আইনের কোনো কাজই করে না। যারা উপদেষ্টার পদে আছেন ওরা শুধু চেয়ার গনে। আমরা স্টুডেন্ট নাই, আপনাদেরকে এই চেয়ারে বসাইছি। আমরা স্টুডেন্টরা চাইলেই আপনারা এই পদ থেকে নেমে আসতে বাধ্য। আপনারা যদি আমাদের কাজ না করেন, আমাদের ন্যায্য অধিকার বুঝায় না দেন, তাহলে আপনাদেরকে চেয়ার থেকে নামাতে আমরা বাধ্য হব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন উপদেষ্টা গঠন করেছি, তারা আমাদের দেখছে না, তারা আমাদের এই বিডিআরদের নিয়ে কোনো কথাই বলছে না। আমাদের ক্ষেত্রে সেই বৈষম্যটা থেকেই যাচ্ছে। তো এইখানে যে ভাইয়ের বিডিআরদের বিরুদ্ধে 3টা মামলা হয়েছিল, একটা ছিল বিডিআর বিদ্রোহ, যেটাতে আমার ভাইয়ের সাজা অনেক আগেই খাটা শেষ হয়ে গিয়েছিল, এবং তারপরে আরেকটা ছিল হত্যা মামলা, যেটাতে ভাইয়ের নির্দোষ মুক্তি পাইছে, আরেকটা বিস্ফোরক মামলা যেটার কোনো ভিত্তিই নাই। সেটার উপর ডিপেন্ড করে কিভাবে এতগুলো বছর আমাদের থেকে আমাদের ভাইকে দূরে রাখবে? কিসের উপর ভিত্তি করে তারা আমাদের ভাইকে আমাদের থেকে দূরে রেখেছে? এবং গতকালকেও যে আমাদের কর্মসূচি ছিল সেটা আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ পর্যন্ত এসেছিলাম এবং সেখানে শহীদ মিনারেও অবস্থান করেছি, কিন্তু আমাদের আশানুরূপ তারা কোনো কিছু জানায়নি। আর হচ্ছে যেটা বিস্ফোরক মামলা সেটার কোনো ভিত্তি নেই, এবং এটার যে তদন্ত কর্মকর্তা বলে যাকে মনে করছেন তিনি নিজে বলছে এটার কোনো তদন্ত কর্মকর্তা নেই। তাহলে কিসের উপর ভিত্তি করে তাদের এতগুলো বছর আটকে রেখেছে? তাই আমাদের এটাই প্রত্যাশা, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইকে বা আমাদের বিডিআর সদস্য যারা আছে ভেতরে তাদের মুক্তি দিবে, ততক্ষণ পর্যন্ত মুক্তি না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগে অবস্থান করব। বাসার বড় ছেলের প্রতি সবারই একটা প্রত্যাশা থাকে, আমার বাবা মা ওনাদেরও প্রত্যাশা আছে, এবং এই যে ডেটের পর ডেট যে চেঞ্জ করে আমার বাবা মা অনেক হতাশ হয়ে যায়। তারা ভাবে তাদের সন্তান তাদের কাছে ফিরে আসবে, কিন্তু আসে না। এর জন্য আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের ভাইকে আমাদের কাছে, এবং যতগুলো বিডিআর সদস্য আছে সবাইকে তাদের পরিবারের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া হোক।